প্রথমে তো আমিও বিশ্বাস করতে পারিনি টক দই ছাড়া এভাবে দই বানানো সম্ভব, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে ফেলেছি আমি। হ্যালো এভরিওয়ান, শুরু করছি আর একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা জুড়ে থাকছি আমি বাগেরহাটের মেয়ে লিপি। টক দই ছাড়া দই বানানোর জন্য আগে আমি একটু চিনির ক্যারামেল তৈরি করলাম। তবে আপনি যদি চান যে দইয়ের কালার আপনি সাদা রাখবেন, সেক্ষেত্রে ক্যারামেল আপনি না দিলেও চলবে। এটা যে না দিলে দই হবে না এমন কিন্তু নয়, কিন্তু আমি একটু পারফেক্ট দই বানানোর জন্য একটু ক্যারামেলটা বানিয়ে নিলাম। এরপরে দুধ জাল দেওয়ার জন্য চুলার পরে দিয়ে দিলাম আরেকটা হাঁড়ি, তারপরে নিজেদের গরুর দুধ দিয়ে দিলাম হাঁড়িতে। এবার আমি একটা কাঠি দিয়ে মেপে নিচ্ছি যে কতটুকু দুধ আমি দিয়েছি। যতটুকু দুধ দিয়েছি ঠিক ততটুকু পানি দিয়ে এবার হচ্ছে আমি ভালো করে জাল দিয়ে নিব। দুধটা জাল দেওয়াই হচ্ছে মেইন খেলা ভাই। দই বানানোর জন্য দুধ জাল দিতে যে এত পরিমাণ কষ্ট হয়, কেন কষ্ট হয় বলেন তো? দুধটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু দই ভালো স্বাদ আসবে না, একটা পুরা গন্ধ আসবে। তার কারণে দেখেন আমি নাড়তে নাড়তে একা একা একবার এদিক কাত হচ্ছি, একবার ওদিক ঝুঁকে পড়ছি। তবে একটা সুবিধা হয়েছে কি জানেন, আমি তো পরীক্ষামূলক দই বানাচ্ছিলাম, তাই অল্প পরিমাণে দুধ নিয়েছিলাম। অবশ্য ওই দিন আমাদের গরুতে একেবারে অল্প দুধই হয়েছিল। তো এভাবে নাড়তে নাড়তে দেখেন দুধটা কত কমে এসেছে, আর হচ্ছে এই যে ঘন হয়ে আসছে। যখন দুধটা ঘন হয়ে আসবে তখন হচ্ছে আমি স্বাদ মতো দিয়ে দিব একটু চিনি। তবে যারা চিনি খেতে চান না তারা চিনি দিবেন না, কিন্তু আমি একটু মিষ্টি পছন্দ করি, তো তার কারণে চিনি দিয়ে দিলাম। তো দেখেন আমার দুধটা যতটুকু দিয়েছিলাম ঠিক ততটুকুই হয়ে গেছে। আমি এই যে কাঠি দিয়ে মেপে নিলাম, আর এই যে চিনির ক্যারামেলটা দিয়ে দিয়েছি। তখন আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে। এই কারণে চিনির ক্যারামেল দেওয়ার ভিডিওটা আমার কাছে নেই। তারপরে দিয়ে দিলাম একটু মিষ্টি দই। যে দইটা দিয়ে ভালো করে একেবারে ঘুটে নিতে হবে যেন মিশে যায় দুধের সাথে। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে, এই যে আমি একটা মাটির পাত্রে দুধটুকু ঢেলে নিব। তবে অবশ্যই মাটির পাত্রটা রৌদ্র দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপরে এই যে এখন দইয়ের বাটিটা আমি লেপ কম্বল দিয়ে ভালো করে গরম করে নিব। শীতকাল তো যেন শীত না লাগে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে এই যে সকালবেলা ছেলেকে বলছি চলো আমরা একটু জাদুর বাক্স খুলি। খোলার সাথে সাথে না আমি তখনও বিশ্বাস করছিলাম না যে আমার দইটা পারফেক্ট হবে। পরে একটা চামচ দিয়ে কেটে দেখি ভাই দইটা এত সুন্দর হয়েছে। আর আমার ছেলে কিন্তু দই তেমন খায় না, কিন্তু মায়ের তৈরি দই তো এত সুন্দর মজা করে খেয়েছে। একেবারে পারফেক্ট একটা দই হয়েছে। আমার ছেলের রিভিউ দেখেন।